আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অভিজ্ঞতা অনুপাত সমানুপাত। এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, সাথে সাথে দেখিয়ে দেব এই অভিজ্ঞতা শেষে তোমরা কি যোগ্যতা অর্জন করবে এবং কাজের উপর কোন কোন পিআই নির্ধারিত হবে। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ অভিজ্ঞতা অনুপাত ও সমানুপাত থেকে তোমরা যে যোগ্যতাটি অর্জন করবে সেটি হলো সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা 1 ও যোগ্যতা 2। প্রিয় শিক্ষার্থী, চলো এখন দেখি কোন কোন কাজের উপর তোমাদের পিআই নির্ধারণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 99 এবং 102 নং পৃষ্ঠার একক কাজ এর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের নির্ধারিত পিআই 2 এর 1 চিহ্নিত করা হবে। এরপর আবারও 99 এবং 102 পৃষ্ঠার একক কাজ করানো হবে এবং এখান থেকে তোমাদের আরও একটি পিআই 2 এর 2 চিহ্নিত করা হবে। তো শিক্ষার্থী, এরপর রয়েছে 92 পৃষ্ঠা বিদ্যালয়ের ছবির মাপ এর একটা দলগত কাজ, অর্থাৎ 92 পৃষ্ঠার যে দলগত কাজ রয়েছে তার উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন হবে এবং এখান থেকে চিহ্নিত করা হবে 1 নং যোগ্যতার 1 নং পিআই, অর্থাৎ 1-এর 1 এই পিআইটি। এরপর রয়েছে 92 পৃষ্ঠা আবারও কাজ এবং তারপর আবারও 92 পৃষ্ঠার কাজ রয়েছে, অর্থাৎ 92 পৃষ্ঠার উপর আরও 2টি পিআই চিহ্নিত করা হবে। এটি হচ্ছে 1-এর 2 এবং 1-এর 3। তো শিক্ষার্থী, মোট কথা হচ্ছে তোমরা চতুর্থ অভিজ্ঞতার 99 এবং 102, 92 পৃষ্ঠা, অর্থাৎ এই 3টা পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ ভালোভাবে করবে এবং এখান থেকে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।